সুপ্রভাত। এক বৃষ্টি দিনের সকালে শুভেচ্ছা তোমাদের সকলকে। কাল রাত থেকেই সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজ সকালে বৃষ্টিটা এখন কমতে ভাবলাম রোজের মতো মর্নিং ওয়াকটা সেরে আসি। বাজে এখন 6:54। এই দেখুন, এই জায়গাটা হলো আমার ছোট থেকে বেড়ে ওঠার জায়গা, শিবপুর মন্দিরতলা। আমার চোখে একটা দিনের সকাল ঠিক কেমন তারই কিছু ঝলক আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। আজ যে মানুষটির স্মৃতিসৌধ তোমাদের দেখাবো, উনি বিশিষ্ট একজন ব্যক্তিত্ব। আর কেউ নন, উনি হলেন বিজয়কৃষ্ণ ভট্টাচার্য। ওনার বাড়ি শিবপুরে, আর উনি নারী শিক্ষায় ওনার অবদান অনস্বীকার্য। উনি করতেন নারীকে উজ্জীবিত করার আসল পদ্ধতি হলো শিক্ষা। তিনি প্রতিষ্ঠা করেছিলেন হাওড়া গার্লস কলেজ। আর এই যে ক্লাবটি দেখলেন, এটি ওনারই নামে, বিজয়কৃষ্ণ স্মৃতি সমিতি। দেখুন না, এবারে এই ক্লাবের শতবর্ষে দুর্গাপুজো উদযাপিত হবে। খুঁটি পুজো হয়ে গেছে। আর এই যে দেখছেন সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা নবান্নর দিকে যাচ্ছে। আর বাঁদিকে দেখলেই মিনি বাস স্ট্যান্ড, যেটা যাচ্ছে ধর্মতলা টুয়ার্ডস হাওড়া। বাড়ির সামনে নয়নতারার গাছগুলো কিন্তু ভারী হয়েছে। আর এই সোজা রাস্তাটা ধরে অনেক মানুষ কিন্তু সকালে মর্নিং ওয়াক করেন। 4 পায়ে সারমেয়টি বেরোচ্ছিল, পিছনে একটা গাড়ির এমন হর্ন দিলেও ও আবার ভয় ঢুকে গেল ভিতরে। যার কেউ নেই কথায় আছে বলে না, তার ভগবান আছে। ভগবানের কাছে প্রার্থনা মানুষগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। দেখলেন এর কেমন হাব ভাব, রাস্তাটা একদিক থেকে ওদিকে ক্রস করলো, একবার তাকালো না। আর এই এলো নবান্ন। সন্ধেবেলাটা কিন্তু এখানে ভারী জমজমাট। একটা আর্টিফিশিয়াল ঘাস করা আছে, সেখানে সব কুচো কুচো বাচ্চাগুলো খেলে। আমার ছেলেকেও নিয়ে যাই। আর বয়স্কদের আড্ডা বসে এখানে, আমাদের মতো ইয়ং জেনারেশনেরও আড্ডা বসে। ফুচকা, ঝালমুড়ি, এখানে চায়ের দোকান, কেকের দোকান, আইসক্রিম সবই প্রায় সন্ধ্যে থেকে পাওয়া যায়। আর সকালবেলা মর্নিং ওয়াকের কিন্তু এখানে ভালোই হিড়ি। রাস্তাটা বেশ সুন্দর, দেখতে পাচ্ছেন সোজা বোর্ড মারা আছে। এই ডান দিকে চলে যাচ্ছে টোল প্লাজা, তারপর বিদ্যাসাগর সেতু উঠে যাচ্ছে এই বাঁদিকে রাস্তাটা ধরে। আর একটু এগোলেই চলে যাচ্ছে আন্দুল রোড, কোনা হাইওয়ে এক্সপ্রেস। আর ঠিক একটু এগোলেই নবান্ন বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনি কলকাতা শহরের অনেক জায়গার বাস পেয়ে যাবেন। দেখুন, এই হলো নবান্ন। স্কুলের বাসগুলো যাচ্ছে তো। আজকে মঙ্গলবার, আর একটু আগেই আমি বেরোই। আজকে তো বললাম না, বৃষ্টির জন্য দেরি হয়ে গেল। বৃষ্টিটা কমতে তারপরে বেরোলাম। বাবাও বেরোলো বাজার, আর আমিও হাঁটতে বেরোলাম। রিও ঘুমোচ্ছে। ও মা, ফুলগুলো দেখো কি সুন্দর, কি ভালো লাগছে ফুলগুলো। কি নাম ফুলে ঠিক জানি নেই আমার, তোমরা কি জানো? তাহলে আমাকে কমেন্ট করে একটু জানিও তো। দেখো রাস্তাটা সোজা যাচ্ছে নবান্ন বাস স্ট্যান্ড। ও, এই যে ডান দিকে দেখছো, এটা আবার উপান্ন। আকাশটা কিন্তু মেঘ করে আছে, দেখেছো? মনে হচ্ছে আর একটু পরেই বৃষ্টি নামবে। আর ওই দিকে বোর্ড মারা আছে, ওটা আন্দুল রোড যাচ্ছে, আর ডান দিকে হয়ে চলে যাচ্ছে কোনা হাইওয়ে এক্সপ্রেস। এদের সব এলাকা আলাদা আলাদা থাকে তো, কোনো একজন এসেছে বোধহয়, তাই দেখো না 3 জনে মিলে কেমন দেখছে। আর এই হলো নবান্ন সভাঘর। আর একটু যে সোজা দেখতে পাচ্ছ, এগুলি ডান দিকে নবান্ন বাস স্ট্যান্ড। এটা আবার ওয়ান ওয়ে, এখন একদম সোজা চলে যাচ্ছে বিদ্যাসাগর সেতু, কানেক্ট করছে। সকালে কিন্তু হাঁটতে খুব ভালো লাগে। আর এরকম একটা বৃষ্টির দিনে ওয়েদারটা তো বেশ ঠান্ডা ঠান্ডা, একটা সুন্দর মনোরম বাতাস বইছে, মনটাই যেন ভালো হয়ে যাচ্ছে। মনে হয় আজকে দিনটা ভালো কাটবে। না, এখান থেকেই আবার ব্যাক করি। এই চা কাকা কিন্তু দারুণ চা করে, সকালবেলা আদা দিয়ে, একটুখানি ছোটো এলাচ দিয়ে থেতো করে ভালোই চাটা করে। আমি ঘর থেকে লেবু আর মধুর জল খেয়ে এসেছি বলে খাবো না। বাবা, এদের আবার হঠাৎ রাগ হলো কেন? যাবার সময় তো দেখলাম দুটিতে বেশ ভালোই প্রেম করছে, আসার সময় আবার দেখছি দুজনের মুখ ভার করে আছে। তার মানে নিশ্চয়ই ওরা স্বামী স্ত্রী। এই আমাদের প্রতি ঘরের চেনা ছবি। ঘুড়িটা দেখো, কেটে রংটাই বোধহয় বৃষ্টির জলে পাল্টে গেছে। গাড়িটা বোধহয় বেরোবে, কাকা তাই গাড়িটা মুছছে। ও বাবা, এখানে আবার দুধ, দই, লস্যিও পাওয়া যায়। রিক্সাটা এখানে বেঁধে রেখে বোধহয় কাকা কাল রাতে ঘুমোতে গেছে। বাবা, এই অনেকক্ষণ ধরে তো দেখছি মুখ ভার করে আছে, এদিক ওদিক তাকাচ্ছে। আর এই কাকটি সমানে তাকে চিৎকার করে করে ডেকে যাচ্ছে। এরা তার মানে বোধহয় প্রেমিক প্রেমিকা। বাবার সন্ধে এখানে পাওয়া যায়,
রুটি তরকারি, সকালবেলা মাছ ভাত চিকেন। বাহ, দোকানটা এখনো খোলেনি, পরে খুলবে। বাবা এই গাড়িটা দেখে মনে হচ্ছে সেই আমার শোলে সিনেমার ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। এই সোজা রাস্তাটাতে বাবা এদের এত চিৎকার। দেখুন না বাদিকে সব কত ঠাকুরের কাঠামো, কোনোটা দুর্গা মায়ের, কোনোটা সরস্বতী মায়ের। পুজো এসে গেল মনে হচ্ছে না এইটা দেখি কাঠামো। বাবা ওদিক থেকে দেখছি আবার গণেশ দাদা তো উঁকি মারছে। যাই সামনেটায় গিয়ে একটু দেখি তো ভালো করে। হ্যাঁ ঠিক ধরেছি। আর এই দেখুন এটি মা দুর্গার কাঠামোটা করে রেখেছে। বাহ কি সুন্দর লাগছে না। একদিন আসবো, এসে ভালো করে ভিডিও করব। দুর্গাপুজো এমনই একটা আবেগ, কোথাও না পশ্চিমবঙ্গ ছেড়ে তখন যেতে ইচ্ছা করে না। আর যদি বাইরেও কোথাও থাকি মনটা যেন এই পশ্চিমবঙ্গে বাংলার মাটিতেই পড়ে থাকে। উমা তো আমাদের ঘরের মেয়ে, তাই না? ঠাকুর তৈরি কিন্তু শুরু হয়ে গেছে, এটাই তার প্রথম প্রমাণ। বাবা একটা পোকা উঠছিল, কেমন লাফিয়ে খেতে এলো দেখুন। এদেরকে খুব ভালো লাগে। গাছে জবাটা বেশ টকটকে হয়ে ফুটে আছে। দিদা এখানে ফুল তুলছে। আমি বললাম দিদা একটা ভিডিও করব, বললো মা আমাকে তুলবে নাকি? এলাম না না দিদা তোমায় তুলবো না। সঙ্গে সঙ্গে ফুলগুলো তুলে হাতে দেখো নিয়ে আবার আমাকে দেখাচ্ছে। এই দেখো মিষ্টির দোকানে কি সুন্দর অমৃতি ভাজছে, এরপর এগুলো রসে দেবে। উফ জালোব লাগছে না, কিন্তু এখন আমি ডায়েটে আছি না বাবা, বেশি তাকাবো না। কচুরির আবার কাকা ভালোই ময়েন দিয়ে মাখছে। আহারে বেচারাগুলো ভাবছে আজকে কার বাড়িতে রোস্ট হব। আর এই দাদারা দেখো বৃষ্টি হয়েছে রাতে, সকালের দিকেও হয়েছে, এই জলগুলোকে ড্রেনে ফেলে দিচ্ছে। বাবা বাড়িতে কি সুন্দর ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে গো, এই দেখো। তবে তোমাদের কি ভালো লাগে পেয়ারা খেতে? আমার তো বেশ ভালো লাগে পাকা পেয়ারা, বিট নুন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে। এই তো কচুরির তবে যাই বলো শাল পাতা চাপা না দিলে বাপু তরকারির গন্ধ ভালো হয় না। কাকা বোধহয় কাল রাতেই লাগিয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে লেবু, সেই জন্য টাটকা বাড়ির পোষ্য। আর একে দেখো চিৎকার করছে। এখানে বোধহয় কাকা এখনো আসেনি, দোকান খোলেনি। চা, লেবু চা, আমপানা সবই পাওয়া যায় দেখছি। ও মাসি আবার এখানে বসে গেছে। কাকারাও এবার তৈরি হচ্ছে, মিনি বাস নিয়ে রওনা দেবে। আবার একটা নতুন দিনের শুরু। এই দাদারা কখন সকালে ওঠে, যত সকালেই যাই না কেন এনাদের দেখতে পাই। আর এই হলো আমাদের কলকাতা শহরের ঐতিহ্য, দেখুন হলুদ ট্যাক্সি। এটা হলো মন্দিরতলার ট্যাক্সি স্ট্যান্ড। এই দেখুন চায়ের ভাঁড়গুলো যাচ্ছে দোকানে দোকানে সাপ্লাই দিতে। তারা মায়ের এই মন্দিরটি বড়ই জাগ্রত। এই রে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে দেখছি। না এবার তাহলে বাড়ি ফিরতে হবে, ছেলেটাও উঠে পড়তে পারে। 7:30 তো বেজেই গেল, না বাড়ি যাই। ওমা চা বসালে? হ্যাঁ বসিয়েছি। আজকে আবার বাবা ইলিশ মাছ এনেছে। এবারে বর্ষায় প্রথম আমাদের বাড়িতে ইলিশ ঢুকলো। তোমাদের কার কার ইলিশ প্রিয়? আমার কিন্তু দুটোই প্রিয়, ইলিশ আর চিংড়ি। এখন তো আমাদের বাড়িতে 3.5 জন প্রাণী, আমি বাবা মা আর এই যে ছোট্ট টিরিও। মায়ের আবার তার মধ্যে বলে ইলিশ খেলে গ্যাস অম্বল হয়, তাই একটু ইলিশটা কমই আসে, কিন্তু বাবা আমার জন্য আনে মাঝে মাঝে। তবে কি মা একটু বলে হালকা করে ইলিশটা এপিটোপিট ভেজেই নিতে, নয়তো ঠিক কাঁচাটা একদম খেতে পারে না, যাদের যেমন অভ্যেস আর কি। তবে ইলিশটা কিন্তু বলেছি আজকে আমি রান্না করব। সর্ষেটা ভিজিয়ে রেখেছি একটুখানি নুন আর কাঁচা তেল দিয়ে। বেগুন দিয়ে ইলিশও কিন্তু ভারী ভালো লাগে খেতে। তোমাদের ভালো লাগে? আমারও কিন্তু খুব ভালো লাগে। সর্ষে ইলিশ তো হয়ই খাওয়া। ওই ইলিশ মাছ এলে কিন্তু আমি আবার মাছের মাথাটাকে আলাদা করে ভেজে তাতে একটু তেল দিয়ে সরিয়ে রাখি। ওটা গরম ভাতে যদি একটু গরম করে নিয়ে খাওয়া যায়, আহা হা দারুণ, পুরো জমে যাবে। তবে একটু এদিক ওদিক রান্না হলে না বড্ড কাঁচা লঙ্কার কথা খুব মনে পড়ে। দেখি তো ফ্রিজে আছে কিনা। আসলে ছোটোটা খায় তো, ওই জন্য বাবাও আর কাঁচা লঙ্কা আনে না, আর আনলেও ওই শুকনো হয়ে ফেলে দেওয়া হয়। দেখুন 2-3খানা শুকনোই হয়ে গেছে, ফ্রিজ থেকে পেলাম বার করে, সেইগুলোই দিয়ে দিই। তবু একটুখানি ফুটলে কাঁচা লঙ্কার ভিতরে রস ঢুকবে। যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।